বাচ্চারা তো খুব খুশি বেড়াতে এসে। সে খুব তার একটা পছন্দের জায়গায় বেড়াতে এসেছে। আসলে সচরাচর সেভাবে ঘোরাঘুরি হয় না। আমরা এসেছি আজকে একটা বিনোদন পার্কে ঘুরতে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আজকে এসেছি উম আ তামান্না পার্কে ঘুরতে এসেছিলাম। আমি, আমার মেয়ে, আমার হাসব্যান্ড সবাই মিলে। তো আমার মেয়ে খুব মানে এখানে এসে খুবই হ্যাপি। তো এখানে এসে দেখি মানে আমরা যেদিন গিয়েছিলাম এখানে প্রচুর পরিমাণে মানুষ ছিল আরকি। অনেক ভিড় ছিল আর ভালোই লাগছিল। তো এখানে দেখছেন চারিপাশটা কত সুন্দরভাবে সাজানো। ফুলের টবগুলো ঝুলানো আছে, ফুলের বাগানও আছে চারিপাশে। তো আমি আমার মেয়ে হেঁটে আসতেছি। খুব ভালোভাবেই মানে ভালো লাগছিল আরকি। আসলে জায়গাটা অনেক সুন্দর। অল্প একটু জায়গার মধ্যে অনেকগুলো মানে বাচ্চাদের বিনোদনের জন্য অনেক কিছু আছে। তো এর ভিতরে মানে আপনার খাওয়ার আ রেস্টুরেন্ট, বিনোদন মানে কনসার্ট, তারপরে বাচ্চাদের দোলনা থেকে শুরু করে সবকিছুই আছে। এখানে অনেকে ছবি তুলছে নিজের ইচ্ছামতো। অনেক মানুষ এসেছে। অনেক পিকনিকের মানে পিকনিকের গাড়ি অনেকজন এসেছে। তো এখানে বিভিন্ন রাইড মানে আছে। তো এখানে এসে ভালোই লাগছে। মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গাটা। এখানে অনেকগুলো বাচ্চাদের রাইড আছে যেগুলা আ খুব ভালোভাবে এনজয় করতে পারবে। তো এখানে একটা টিকিট কেটেছিলাম আমার মেয়ের জন্য। এটা প্রতিজন ৳৫০ করে। তো আমার মেয়ে একাই বসেছে কারণ এটা ছোটদের। আমার মনে হয় না ওটাতে আমি বসবো, ভালো লাগবে। তো ওকে একজনের সাথে বসায় দিয়েছি। উম আচ্ছা সোয়ানের মধ্যে আরকি। তো এখানে সে ঘুরে, ঘুরে দেখছে। মানে খুব আনন্দে ছিল আর বলছে যে, "আম্মু এখানে চড়বো বা আমার ভালো লাগবে।" ও যেটাতে বলেছে আমি সেটাতে চড়ানোর চেষ্টা করেছি। এরপরে তার সবথেকে আরেকটা পছন্দের জিনিস সেটা হচ্ছে তো তার শখ খুব স্লিপারে ওঠার। তো পারেও না চড়তে। আমার চড়ার জন্য খুবই আগ্রহ তার। এই যে একা, একা বসায় দিয়েছি এবার। সে লাস্টের দিকে সে পড়েই গেছিল প্রায়। পরে আমি কোলে করে নিয়ে নিয়েছি আরকি। এরপরে আরেকজনের সাথে দোল মানে এই খেলা করতেছে। তো এখানে অনেক বাবুরাই আছে যারা এখানে খেলার জন্য ওয়েট করছিল। তো একটু, একটু করে খেলছে। পরে আরেকটাতে যাওয়ার জন্য আবার প্রস্তুত হলাম আরকি। এরপরে সে এখন এখানে অনেক বাচ্চারা খেলা করছে। খুব সাহস নিয়ে একা, একা খেলছে। কিন্তু আমার মেয়ে আমাকে ছাড়া কোথাও যাচ্ছে না। এবার সে দোলনাতে বসেছে, দোল খেলতেছে। সে খুব আনন্দে আছে কারণ তার পছন্দ মতো ঘুরতে আসতে পারছে, খেলা করতে পারছে। এখানে দোল খাওয়ার জন্য আরো বাচ্চারা ওয়েট করছে। তা আমি আমার মেয়েকে বলছি, "আম্মু আর দোল খেতে হবে না। চল আমরা বাইরে মানে আরো অন্য কোনো জায়গায় যাই।" তো এখানে এসে দেখলাম আবার এখানে বসার জন্য সিমেন্টের দিয়ে তৈরি করা মানে ডাইনিং টেবিলের মতো করে রেখেছে। ভালোই লাগছে দেখতে। তা আমার মেয়ের মন নেই সেখানে বসার কারণ সে আছে অন্য ধান্দায়। তার এখন কোথায় চড়বে, কি করবে সেটা মানে দেখছে। তো এই জায়গাটা চারিদিকে ফুলের গাছ দিয়ে সাজানো। তো আমি ভাবছি যে একটু ঘুরে আসি। তাই ওকে নিয়ে হাঁটতেছি। এখানে অনেকেই আ আপনার ভিডিও করছে। এরপরে সে আসলো ট্রেনে চড়তে, মিনি ট্রেন। তো এখানে ছোট, ছোট বাচ্চা ৩ টা মানে আমার মেয়েকে দিয়ে সব এক লাইনে বসেছিল। এরপরে আমরা আসলাম একটু রেস্ট করার জন্য, বসলাম। বসার পরে গিয়েছিলাম একটা ছোট সুইমিং পুল দেখতে। এখানে পাশে অনেক সুন্দর জায়গাটা সাজানো গোছানো ভালোই লাগছিল। অনেকে ফটোশুট করছিল এখানে। তো আমি আমার মেয়ে ওই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। ওর
ও ভাবছে এই পানিতে ও নামবে কিন্তু এটা তো নামা যাবে না। তো এরপরে হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম আমার মেয়ের আবার আরেকটা পছন্দের জায়গায়। সে এগুলা কার্টুনে সচরাচর দেখেছিল। তো বাস্তবে দেখছে এত সুন্দর একটা ঘর, না চড়ে কি আর পারে ওর ভিতরে না ঢুকে। তো এর ভিতর দিয়ে ঢুকছে ছোট বাবুরা আর এদিক দিয়ে সব বেরোচ্ছে। ভালোই লাগছে। আমার মেয়েও খুব আনন্দ পেয়েছে। বিশেষ করে এই খেলনা মানে এই যাই চ মানে তো আমার মেয়ে যেগুলা টিকিট মানে টাকা দিয়ে কিনে চড়াইছি তা তো তাতে অতটা আনন্দ পাই নাই। তবে এতে অনেক অনেক সুন্দর আনন্দ পেয়েছে। মানে তার খুব ভালো লেগেছে এটা খেলতে। সে বারবার বলছে, "আম্মু এটা খেলবো।" আমি আবারও খেলনা করব। তো কয়েকবার ওকে এভাবে চড়াইছিলাম। পরে আবার ব্যাক করলাম। দেখি বাইরে কোথায় যাওয়া যায়। এখানে অনেক বাচ্চারাই খেলছিল। ছোট বাচ্চারা সব একসাথেই খেলা করছে। ভালোই লাগছিল দেখতে। তারপরে ওরা আমি নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে একটা তরমুজ দিয়ে মানে বসার একটা জায়গা করেছে। তা আমি ওর বলছি, "এখানে একটু বসো।" সে তো ওইটার দিকেই নজর তার। মানে ওইটাতে খেলা করবে আবারও। পরে আমি আবার ওখান থেকে ওরে নিয়ে আসলাম। এখন আমরা আরেকটা রাইডে চড়বো তার জন্য আমরা উপরে যাচ্ছি। ৩ টা টিকিট কেটেছি আমার ৩ জনের জন্য। তো এরপরে আমরা ওর ভিতরে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে উপর থেকে সবকিছু দেখা যাচ্ছে আর কত সুন্দরভাবে যাচ্ছে। আমার মেয়ে খুব হ্যাপি কারণ সে নিচের থেকে এই যে সুইমিং পুল দেখতে পাচ্ছে। এখানে এই ভিতরটায় আমি যাই নাই। তো এর ভিতরে যারা গোসল করে তারা বেশিরভাগ মানে গিয়েছে আরকি। আমি ওখানে যাই নাই। তো আমার মেয়ে উপর থেকে দেখছে আর বলছে, "আম্মু ওখানে গেলে না কেন?" এটাতে চড়তে অনেক ভয় লাগছিল। কারণ ওটা নড়াচড়া করছিল। তারপরেও চড়লাম। তো অবশেষে আমরা গেটের বাইরে চলে আসলাম। তো আপনারা যদি চান এখানে বেড়াতে আসতে পারেন। এখানের জায়গাটা অনেক সুন্দর। ছবি তোলা থেকে শুরু করে বাচ্চাদের বিনোদন মানে সবকিছুই পিকনিক স্পট অনেক ভালো। আমার খুব ভালো লেগেছে। অল্প জায়গার মধ্যে অনেক কিছু আছে। পছন্দের একটা জায়গা। অনেক ভালো লাগলো পরিবেশটা। আর খুব খুশি হয়েছে আমার মেয়ে। কারণ সচরাচর তো এরকম বিনোদন পার্ক এত কম টাকার মধ্যে পাওয়া যায় না। এখানে সব রাইডের মূল্যই সম্ভব ৭০ থেকে ৬০ পর্যন্ত, বেশি একটা না। তো এই যেটা বাহির মানে বের হওয়ার পথ আর ওটা হচ্ছে প্রবেশ পথ। আমরা বের হয়ে যাচ্ছি এখন। আমাদের ঘোরা শেষ হয়ে গেছে। তো এখানে একটা সিংহর ছবি। আমি ওর ভিতরে হাত দিয়েছি। তো আমার মেয়ে হাতটা দিচ্ছি তো সে ভয় পাচ্ছে। ছবি দেখেও ভয় পাচ্ছে। মনে করছে সেটা বাস্তব। তো আমরা অলরেডি বাইরে বের হয়ে যাচ্ছি। এই যে বের হচ্ছি। বের হয়ে গেলাম। তারপরে আমরা এখান থেকে এসে একটা রেস্টুরেন্টে মানে রাস্তার সাথে ফুচকা চটপটির একটা রেস্টুরেন্ট ছিল। সেখানে আমার মেয়ের একটা ফেভারিট খাবার যেটা বলে ফুচকা। সে ফুচকা খেতে শুরু করলো। যখন আমরা গেটে প্রবেশ করি তখন এটা দেখছিলাম না। পরে বের হওয়ার সময় দেখছি এখানে স্বাগতম লেখা। তো ভালোই লাগলো দেখতে। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানালাম এখানে আসার জন্য। বাইরে এখানে ছবি তোলার জন্য একটা দোলনা করা আছে। দোলনাটা বেশ সাজানো। রাত্রের সময় আপনার লাইটিং করা যেতে ভালো লাগে, ছবি ভালোভাবে আসে। এ কারণে অনেকজনই ফটোশ্যুট করতেছে। আমরাও করলাম। আমার মেয়ে তো একা একা বসেই ছবি তুলতে প্রস্তুত। তো খুব ভালো লাগলো, মজার জায়গা। আপনারা চাইলেও আসতে পারেন। তো সবাই জানাবেন কেমন হয়েছে আমাদের ঘোরাঘুরি। আল্লাহ হাফেজ।